দেখতে যতটা সুন্দর বাস্তবে অতটা সুন্দর আমি ভিডিও করতে পারিনি। যাই হোক, যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করছি। তো এরপরে আমি আরও সুন্দর করে এই গাছের একটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব। এই গাছের ফুলের এত সেন্ট, এত ঘ্রাণ, আপনারা যারা দেখেছেন বা যাদের বাসায় আছে তারা তো জানেনই যে এই গাছটার ফুলের কত পরিমাণ ঘ্রাণ। মানে এটার নামই কিন্তু অ্যারোমেটিক জুঁই। আর এটা দেখতে যতটা সুন্দর, এটার ঘ্রাণ আমার মনে হয় তার থেকেও বেশি সুন্দর। এমনিতে এটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর, খুব ভালো লাগে দেখতে। আমার মনে হয় ঘ্রাণ তার থেকে 1000 গুণ সুন্দর। সেজন্যই বললাম, দেখতে তো সুন্দরই, তারপরে এটার ঘ্রাণ অসম্ভব সুন্দর। আর এই তো পুদিনা পাতা গাছ, রমজান মাসে পুদিনা পাতা খেয়ে খেয়ে প্রায় শেষ হয়ে গেছে। তো আবার নতুন করে করে হচ্ছে পুদিনা পাতা। বাসায় এরকম পুদিনা পাতার 2-1টা টব থাকলে কিন্তু বাইরে থেকে আমাদের আর পুদিনা পাতা কিনে খাওয়া লাগে না। আর আমার অনেকগুলা টব খালি হয়ে আছে, অনেক দিন গাছের চর্চা করা হয় না, গাছের পরিচর্যা করা হয় না, যার কারণে আর কি অনেক টব খালি হয়ে আছে। আবার গাছ লাগাবো ইনশাআল্লাহ নতুন নতুন, তখন আবার আপনাদের সাথে শেয়ার করব। আর আমার বারান্দা বাগানের তো অনেক ভিডিওই আপনাদের সাথে এর আগে শেয়ার করেছি, আমার চ্যানেলে আছে, দেখতেই পারবেন ভিডিওগুলা। গাছ লাগানোটা আমার একটা শখ, আমার খুব পছন্দের একটা শখের মধ্যে এইটা হচ্ছে সবচেয়ে প্রিয় শখ, গাছ লাগানো। তো যেহেতু ইট কাঠ পাথরের শহরে গাছ লাগানোর কোনো জায়গা নাই, তাই বারান্দার টবের মধ্যে 2-1টা গাছ লাগিয়ে নিজের শখটাকে পূরণ করার চেষ্টা করি। আমার প্রতিটা বারান্দায় ফুলের বাগান, ফুলের ঘ্রাণে মো মো করে আমার প্রতিটা বারান্দা। আমার এত ভালো লাগে যে আমি সেই ভালো লাগার অনুভূতিটা আপনাদের সাথে মানে কিভাবে যে শেয়ার করব সেটা বুঝতে পারছি না। আমার ভীষণ ভালো লাগা কাজ করে। আর এই তো আমি বুন্দিয়া ভেজে ফেলেছি, এখন শিরাতে ডুবাই দিচ্ছি। আর 2 ঘন্টা মতো ডুবাই রাখবো, এর মধ্যে আমার বুন্দিয়াগুলো রেডি হয়ে যাবে ইফতারির আগে। আমি ইফতারি 2 থেকে 2.5 ঘন্টা আগে বুন্দিয়াটা শিরাতে ডুবাই দিলাম। তো বুন্দিয়াটা কিভাবে বানাইছি আসলে ওটা ভিডিও করা হয়নি, তবে বুন্দিয়াটা বানানোর রেসিপি আমার কুকিং চ্যানেল গৃহসুখনে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর এই তো এখন আমি বুন্দিয়াটাকে ভিজিয়ে দিলাম শিরার মধ্যে। এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে সব দিকে শিরাটা ঠিক মতো যায় বুন্দিয়ার। আর কিছুক্ষণ পর পর একটু একটু করে নেড়ে দিতে হবে, 15-20 মিনিট পর পর। তো আমি এখন নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর শিরাটা ছিল কুসুম গরম, আর বুন্দিয়াটাও ছিল কুসুম গরম। এই তো এখন আমি ঢেকে রাখবো। ইফতারির জন্য আগে থেকেই তৈরি করে ফেললাম। বাইরে থেকে বুন্দিয়া আমি কিনে খাই না, নিজেই বানিয়ে নিই। আর এই যে কিছু ফ্রুটস আমি পরিষ্কার করে নিচ্ছি ইফতারির জন্য। এখানে কলা আছে, তরমুজ আছে, কাঁচা আম আছে, লেবু আছে, এগুলা পরিষ্কার করে নিচ্ছি। এখন আমি কলিজা ভুনাটা করছি। কলিজা ভুনাটা আমার ছোট মেয়েটার খুব পছন্দের একটা খাবার। ও এমনিতেই কলিজা ভুনাটা খায়, কোনো ভাত বা রুটি দিয়ে না। বাটিতে কলিজা ভুনা দিলে ও কাঁটা চামচ দিয়ে দিয়ে খেয়ে নেয়, সুন্দর করে খেয়ে নেয়, ওকে খাওয়াই দেওয়াও লাগে না। মানে কলিজা ভুনাটা ওর এতটাই পছন্দ, চিংড়ি মাছ, কলিজা ভুনা এগুলো ওর খুব পছন্দের একটা খাবার। তো এইগুলো ওকে খাওয়াই দেওয়া লাগে না, যেগুলো বেশি পছন্দের খাবার সেগুলো ও নিজেই চামচ দিয়ে খেয়ে নেয়। তো এই তো কলিজা ভুনাটা করে ফেলছি, বিকালবেলা ওকে খেতে দিব। আর বাচ্চা মানুষ তো এই ধরনের খাবার খাওয়া খুবই ভালো। আর আমার বড় মেয়েটা একদম খেতে চায় না কলিজা ভুনা, ও মাংস জাতীয় খাবারই পছন্দ করে না বড় মেয়েটা। আর ছোট মেয়েটা তো মাংস ছাড়া খেতেই চায় না, মাংস জাতীয় সব খাবারই ওর পছন্দ ছোট মেয়েটার। আর বড় মেয়েটা তো টোটালি ডিফারেন্ট, সে মাংস জাতীয় খাবার পছন্দ করে না, তবে বিরিয়ানি খেতে পছন্দ করে বড় মেয়েটা। বিরিয়ানি খেতে খুবই পছন্দ করে, বাট খেতে পছন্দ করে না, মানে এমনিতে মাংস রান্না করলে সেটা খেতে বেশি একটা পছন্দ করে না, তবে রোস্ট খেতে পছন্দ করে সে। তো যাই হোক, এই তো এখন আমি পেঁয়াজি মাখিয়ে নিচ্ছি। এখানে মসুরের ডাল বেটে রেখেছিলাম আমি। তো মসুরের ডাল বাটা, হলুদ, লবণ, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সব কিছু দিয়ে আমি মাখাই নেব। তো আমি পেঁয়াজিতে একটু রসুনও দিই, রসুন দিলে ঘ্রাণটা খুব ভালো আসে। আপনারা অনেকেই আছেন যে দেন না, না চাইলে না দিবেন, তবে রসুনটা দিলে ঘ্রাণটা খুব ভালো আসে, খেতেও খুব মজা হয়, একটু অন্যরকম লাগে খেতে, ডিফারেন্ট লাগে, খেতে খুব ভালো লাগে। আর রসুন তো খুবই স্বাস্থ্যকর একটা
খাবার, খুবই উপকারী ওষুধি একটা খাবার। তো যে কোনো কিছুতে রসুন থাকলে ভালো, আর রসুনটা আমার খুব ভালো লাগে, রসুনের ঘ্রাণটা। আর এরকমভাবে পেঁয়াজি বানালে আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে, তো সেজন্যই বানাচ্ছি। আর পেঁয়াজুটা আমার হাজব্যান্ডের খুব ফেভারিট একটা ইফতারি আইটেম। তো আমি এভাবে করে পেঁয়াজু বানাই বাসায়। আমার পেঁয়াজুর রেসিপি কিন্তু আমার আম্মুর পেঁয়াজুর রেসিপি, আমার আম্মু এভাবে বানাই, তো আমিও এভাবে করে পেঁয়াজুটা বানাই। পেঁয়াজুর মধ্যে একটু রসুন কুচি কুচি করে দিয়ে দিই আমি, এত সুন্দর একটা ঘ্রাণ আসে, রসুনের একটা ফ্লেভার আসে, খুব ভালো লাগে। মাঝে মাঝে এর মধ্যে ছোট ছোট চিংড়ি মাছও দিয়ে দিই, তো এখন আমার হাতের কাছে ছিল না তাই দিতে পারিনি, তবে ফ্রিজে ছিল, আবার বের করতে হবে, এজন্য আর দেওয়া হয়নি। তো এই তো সরিষার তেল দিয়ে দিলাম প্যানে। এখন আমি আগে বেগুনিগুলা ভেজে নিব। আজকের বেগুনিটা দেখতে বেশি একটা সুন্দর হয়নি, তবে খেতে অনেক সুন্দর হয়েছিল। মানে দেখতে অত সুন্দর হয়নি, টেরা বেঁকা হয়েছে, কিন্তু খেতে ভালোই হয়েছিল। প্রতিদিন তো আর একরকমভাবে ভাজা যায় না, আর একরকম হয়ও না। তো যাই হোক, আমার টেরা বেঁকা বেগুনি অনেক মজা হয়েছিল। ছোটোবেলায় বেগুনি আমার খুব ফেভারিট একটা ইফতারি আইটেম ছিল। মানে বেগুনি এত প্রিয় ছিল যে বলার মানে ভাষাই নেই, ছোটোবেলায় এত প্রিয় ছিল বেগুনি। তো এখন মোটামুটি পছন্দ করি, আগের মতো ওরকম পাগলের মতো পছন্দ করি না। আর আমার বাচ্চা দুইটা এখন এরকম হয়েছে যে বেগুনি খেতে খুব পছন্দ করে। ইফতারি আইটেমগুলোর মধ্যে বেগুনি, পিৎজা এগুলা খেতে খুব পছন্দ করে আমার বাচ্চাগুলা। তো এই তো বেগুনিগুলা আমি ভেজে নিচ্ছি। বেগুনিগুলা খুব একটা দেখতে সুন্দর হচ্ছে না, কিন্তু খেতে মজা হয়েছিল। বেগুনি জাতীয় খাবার, মানে এই ধরনের খাবারগুলো গোল টাইপের লোহার কড়াইয়ে ভাজলে সবথেকে বেশি সুন্দর হয়। আমি যেহেতু ফ্রাই প্যানে ভাজছি, এজন্য আমার শেপটা আসলে টেরা বেঁকা হয়ে যাচ্ছে, আবার অনেক সমস্যাও হচ্ছে। তো আমি সবসময় বেগুনিটা লোহার কড়াইতেই ভাজি। তো আজকে ফ্রাই প্যান নিয়ে ফেলেছি যেহেতু, আর চেঞ্জ করতে ইচ্ছে করলো না। তো এইভাবে করে বেগুনিগুলো আমি ভেজে নিয়েছি। আর এখন এই তো পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি, যে পেঁয়াজটা কিছুক্ষণ আগে মাখিয়ে রাখলাম সে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা খেতে খুব মজা লাগে মসুরের ডাল দিয়ে, আর এই যে পেঁয়াজ দিয়ে এই পেঁয়াজটা খুব খেতে ভালো লাগে। আর হালকা একটু রসুন দেওয়া হয়, যার কারণে একটা সুন্দর রসুনের ঘ্রাণ আসে, খুব ভালো লাগে খেতে। আমার জামাই খুব পছন্দ করে। যেহেতু আজকে আমরা সবাই একসাথে ইফতারি করব, তাই সবার পছন্দের ইফতারিগুলাই তৈরি করছি। যেমন আমার হাজব্যান্ড পেঁয়াজু খেতে পছন্দ করে, বাচ্চারা বেগুনি খেতে পছন্দ করে। তো সবার পছন্দের আইটেমই একটা একটা করে তৈরি করছি। আর আমি ইফতারিতে খুব বেশি খাবার তৈরি করি না, কারণ ইফতারিতে বেশি খাবার তৈরি করে নষ্ট করার থেকে যতটুকু খেয়ে সবাই শেষ করে ফেলতে পারবে ততটুকুই তৈরি করি। আর বেশি খাবার তৈরি করাটা আসলে উচিত না, পরে বেঁচে থাকে, সেটা আবার ফ্রিজে রাখতে হয়, তারপরে আবার পরের দিন গরম করে খাওয়া, খেতেও ভালো লাগে না, কিছুই লাগে না। তো তার থেকে ইফতারিটা লিমিটেড পরিমাণ বানানোই ভালো, যতটুকু খেয়ে গরম গরম শেষ করে ফেলা যায়। আর এই তো আমি আগে থেকে দই বানিয়ে রেখেছিলাম। ইফতারিতে দই চিড়া কলাটা আমরা সবার আগে খাই। প্রথমে তো অ্যাপেল সিডার ভিনেগারের পানি খাই খেজুর খেয়ে, তারপরে খাই দই চিড়া কলা, কারণ দই চিড়া কলা না খেলে পেটের অবস্থা তো উল্টাপাল্টা হয়ে যায়। আর দইটা তো পেটের জন্য খুবই ভালো। আর সারাদিন পরে এরকম একটা খাবার খেলে, মানে রোজা থাকার পরে, সারাদিন রোজা থাকার পরে এরকম একটা খাবার খেলে পেটের অবস্থা এমনিতেই ভালো থাকবে। তো চেষ্টা করবেন একটু হলেও দই চিড়া এরকমভাবে খাওয়ার, আর সাথে একটু কলা নিলে তো আরও বেশি স্বাস্থ্যকর। আমার বাচ্চা দুটাও দই চিড়া কলা খুব পছন্দ করে, তো সবার জন্যই রেডি করে ফেলছি। ওদের জন্য তো একটা বাটিতে রেডি করছি, কারণ ওরা তো একসাথেই আমি ওদেরকে খাওয়াই দিব। তো এই তো আমাদের ইফতারি রেডি। ইফতারিতে আসলে আইটেম খুব বেশি করা উচিত না, খুব বেশি করলে দেখা যায় যে শেষ করা যায় না, আসলে কতই বা খাওয়া যায়, শেষ করা যায় না। আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পরের দিনে এই বাসি খাবারগুলো খাওয়া খুবই ক্ষতিকর স্বাস্থ্যের জন্য। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন, আর সবাই হোমমেড খাবার খাওয়ার চেষ্টা করবেন, আর
হেলদি খাবার খাওয়ার চেষ্টা করবেন, এতে করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে আর সুস্থ থাকতে পারবেন। সারাদিন রোজা রাখার পরে অবশ্যই সবারই উচিত ঘরে তৈরি করা খাবার খাওয়া, সেটা যতই সাধারণ হোক না কেন, যতই নর্মাল হোক না কেন, তবু সেটা স্বাস্থ্যকর। এই যে যেমন আমি আজকে কয়েকটা আইটেম করেছি ইফতারিতে, তারপরও আমি একটা তৃপ্তি সহকারে খেতে পারবো যে এটা আমি নিজে হাতে তৈরি করেছি, এটাতে তেলটা ভালো গেছে, এটাতে সব ইনগ্রিডিয়েন্টস ভালো গেছে, মানে খেতেও একটা শান্তি আর ভালো লাগে। আসলে নিজের তৈরি করা যে কোনো খাবার খেতে আমার খুবই ভালো লাগে, আর আমার পরিবারের মানুষও খুব পছন্দ করে হোমমেড খাবার। সবারই হোমমেড খাবার খাওয়া উচিত। আমরা বাইরের খাবার খুব কম খাই, মানে খুবই কম, বাড়িতে তৈরি করা খাবারই বেশি খাই। দইটা বানানো খুবই ভালো হয়েছিল, অনেক সুন্দর জমেছিল। আর আমার বানানো দই সবসময় ভালোই লাগে আমার কাছে খেতে, কারণ আমি দইতে খুব বেশি মিষ্টি দিই না, দেখা যায় যে একটু টক মিষ্টি থাকে দইটা, খেতে আমার খুবই ভালো লাগে। এরকম টাইপের দই যদি খুব বেশি মিষ্টি হয় আমার খেতে একদম ভালো লাগে না, একটু টক মিষ্টি হলে আমার খেতে ভালো লাগে। বুন্দিয়াটা অসাধারণ হয়েছিল, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর গোলুমালু বুন্দিয়া হয়েছে। আর এই তো ইছুপগুলের ভুসি আর তোকমার শরবত, এটার উপকারিতা তো বলে শেষ করতে পারবো না। রুয়াবজা আছে সাথে, ইছুপগুলের ভুসি, তোকমা, রুয়াবজা আর কিছুটা লেবুর রস আছে। এটার উপকারিতা আসলে বলে শেষ করা যাবে না। এরকম শরবত খুব ভালো লাগে খেতে, সারাদিন রোজা রাখার পরে এই ধরনের ড্রিঙ্কস খেতে খুবই ভালো লাগে। আর এই তো আমার আজকের ইফতারি শর্টকাট। আমি ইফতারি সবসময় এরকমই করি, 2-1টা আইটেম দিয়ে ইফতারি করে ফেলি, কারণ খুব বেশি আইটেম আমি করি না, রাখিও না ইফতারিতে, কারণ খাওয়া হবে না, অযথা এত আইটেম করে কি করব। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হোমমেড খাবার খাওয়ার চেষ্টা করবেন। আর আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে বেশি করে শেয়ার করবেন। আমার ব্লগটা যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আপনার একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা ভালো কমেন্ট আমাকে অনেক আনন্দ দেয়, আমাকে নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা দেয়। যাই হোক, আমি আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। মুহাম্মদ নবীনা, মুহাম্মদ নবীনা বিন নূর আতিনা মিন মক্কা হাবিবি নূর সতাল মদিনা মিন সালাতু والتلب صفاته يا بخت اللي افتهله ماشي يشفى له في مماته उम्मतें और भी हैं, उनमें गुनाहगार भी हैं, इज्ज वाले भी हैं, मस्त मैं पिंडार भी हैं। इनमें काहिल भी है, गाफिल भी है, होशियार भी है, सैकड़ों हैं जो तेरे नाम से बेजार भी हैं। रहमतें हैं तेरी अगयार के गाशानों पर, बरक गिरती है तो बेचारे मुसलमानों पर, मुसलमानों पर। यूं तो सैयद भी हो, मिर्जा भी हो,